প্রত্যেকটা জেলার একটা একটা বিশেষত্ব রয়েছে। যেরকম কিশোরগঞ্জের নামটা যখন মস্তিষ্কে আসে তখন কিন্তু আমাদের মাথায় ভেসে আসে যে পাগলা মসজিদ এবং এখানকার যে দান বক্স। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা কিশোরগঞ্জের ঐতিহাসিক যে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স এটির সামনে আমরা অবস্থান করতেছি এবং আমরা একটু আগে আসছি। আসার পরে আমরা এখানে সবাই অল্প অল্প করে নফল নামাজ আদায় করলাম এবং আমরা মসজিদের সামনে এখন অবস্থান করতেছি। তো এখানে আসার পরে দেখলাম যে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। আজকে এমনিতে শুক্রবার, তো আমরা এখানে নামাজ পড়তে পারি না, আমরা রাস্তার মধ্যেই নামাজ পড়া লাগছে। আমাদের ওই গ্যাস নিতে একটু সময় লাগছিল, যার কারণে আমরা নামাজটা এখানে আদায় করতে পারি নাই। দুঃখজনক একটা ব্যাপার। এবং আসার পরে দেখি যে অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটকরা আসছে। আমরা আসার পরে দেখলাম যে ব্রাউনবাড়ি থেকে অনেক মানুষ এখানে আসছে এবং দেখলাম যে ভিতরে অনেক বড় বড় দান বাক্সগুলা। আসলে প্রত্যেকটা জেলার একটা একটা বিশেষত্ব রয়েছে। যেরকম কিশোরগঞ্জের নামটা যখন মস্তিষ্কে আসে তখন কিন্তু আমাদের মাথায় ভেসে আসে যে ঐতিহাসিক যে পাগলা মসজিদ এবং এখানকার যে দান বক্সের মধ্যে কিন্তু আসলে অনেক টাকা, আমরা বস্তা ভর্তি যখন টাকা কোথাও থেকে উত্তোলন করতে দেখি সেটা কিন্তু পাগলা মসজিদেরই। রিলস, ফেসবুক, অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক ধরনের এরকম ভিডিও আমরা দেখে থাকি। তো প্রত্যেকটা জেলার কিন্তু এরকম বিশেষত্ব আছে। যেরকম আমাদের ব্রাহ্মণবাড়িয়া কথাটা যখন আপনাদের মাথায় আসে তখন কিন্তু আপনারা অটোমেটিকলি মস্তিষ্কের মধ্যে ভেসে আসে যে অনেক লাঠি ছোড়া, দেশীয় অস্ত্র এবং বল্লম, এরকম অনেক কিছু আপনারা দেখেন। যদিও আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষ কিন্তু এতটা খারাপ না যতটা খারাপ আপনারা মনে করেন। তো আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করলে ওরা কিন্তু ভালোর প্রতিদানটাই দেয়। তো তাদের সাথে কিন্তু আপনারা খারাপ ব্যবহার করতে যায় না এই কারণে। তো যাই হোক, যে টপিক নিয়ে আসছিলাম, এখানে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের মান্যত করে এবং অনেক কিছু চিন্তা করে এখানে টাকা দিয়ে। একটু আগে আমি দেখতে পেলাম যে একজন মানুষ অনেকক্ষণ ধরে মানে এরকমভাবে ভাবতেছে যে হয়তো মনে মনে কিছু একটা পরিকল্পনা করতেছে কিসের জন্য টাকাটা দিচ্ছে। পাগলা মসজিদ নামকরণ করার পিছনে অনেক ধরনের কারণ রয়েছে, তো এই ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি না। বিশাল বড় সীমানা প্রাচীর রয়েছে এই পাগলা মসজিদের। পিছন সাইডে দেখলাম অনেক বড় জায়গা এবং উজুখানা, বিশাল বড় ওয়াশরুম, বাথরুম সব কিছু এইদিকে আছে। আর পরিবেশটা খুব সুন্দর। আমরা আসছি, এরকম আমাদের মতো বহু পর্যটকরা আসে। তো এখানে কিন্তু মাজার ওইরকম ব্যাপার কিছু নাই, শুধু মানুষ নামাজ পড়তেই আসে এবং নাম হয়ে গেছে আর কি কিশোরগঞ্জের একটা প্রাচীনতম ঐতিহাসিক একটা মসজিদ। এটা দেখার জন্য বেসিক্যালি মানুষ এখানে আসে। অলমোস্ট বিকাল হয়ে গেছে, তো মানুষ অনেকেই চলে গেছে। আমি যতটা জানি যে জুমার নামাজের সময় এখানে মাঠ ভর্তি মানুষ, রোদের মধ্যে মানুষ নামাজ পড়ে এবং এদিকে কিন্তু রাস্তা আছে। রাস্তার পরে কিন্তু ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ পর্যন্ত কিন্তু মানুষ এখানে নামাজ পড়ে। ইভেন তারাবির নামাজের সময় কিন্তু রাত্রে রাস্তা পর্যন্ত মানুষ হয়। আর শুক্রবারে নাকি 11টা-12টার ভেতরেই কিন্তু এই মসজিদের ভেতরের অংশ ফিল আপ হয়ে যায়। এরপরে যারা আসে তারা কিন্তু মাঠের বাইরে বিভিন্ন জায়গাতে যায় নামাজ দিয়ে কিন্তু নামাজ আদায় করা লাগে। গাইস, পাগলা মসজিদের সীমানার প্রাচীর দেখানোর জন্য পাগলা মসজিদের উত্তর সাইড দিয়ে আমরা এখন হাঁটতেছি। এখানকার পরিবেশ খুব সুন্দর, এই যে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ দিয়ে রাখছেন এবং এই সাইডটা হচ্ছে পুরোটা অজুখানা এবং এদিকে হচ্ছে গোসলখানা, তারপর হচ্ছে উজুখানা, যারা দূর দূরান্ত থেকে আসে শৌচাগার বলা যায় আর কি। সো এটা কিন্তু এই এরিয়ার ভেতরে। এখানে মনে হয় বিশাল বড় খালি জায়গা আছে। শুনেছি কত কোটি টাকার নতুন মসজিদের টেন্ডার আসছে, 115 কোটি টাকা দিয়ে মনে হয় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিবেন রিসেন্ট। তো এটা পুরাটা কিন্তু এই এরিয়া, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই পাগলা মসজিদের সীমানার প্রাচীর রয়েছে। ইভেন এখানে কিন্তু গুরুস্থান একটা, এটাও পাগলা মসজিদের এরিয়ার ভেতরে, হয়তো আমি জানি না সঠিক। যেখানে বিশাল বড় একটা গুরুস্থান রয়েছে, দ্য লাস্ট অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলিমদের সর্বশেষ ঠিকানা, এটা আমরা বিশ্বাস করি। এই ঐতিহাসিক পাগলা মসজিদটি দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং আসার পরে মানুষদের গাড়ি কিন্তু এই জায়গাতে পার্কিং করে। বিশাল বড় সীমানা। একটু আগে আমি আপনাদেরকে ওই সাইড থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই মাঠের পিছনে কিন্তু একটা গুরুস্থান রয়েছে। এটা হয়তো এলাকার পারিবারিক বা সামাজিক গুরুস্থান হবে এবং 115 কোটি টাকার নতুন যে বাজেট হয়েছে, এই বাজেট দিয়ে আমার মনে হয় বিশাল বড় একটা মসজিদ এখানে নির্মাণ করা হবে। বিশাল বড় জায়গা, আপনারা বুঝতেই পাচ্ছেন, এবং বিশাল বড় একটা গেট পাড়ি দিয়ে কিন্তু আমি এখানে ভেতরে ঢুকেছি। পুরোটা দেখানোর চেষ্টা করেছি।
দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু এখানে অনেক ধরনের বাঁশের বিভিন্ন প্যান্ডেল রয়েছে। ইসলামিক বিভিন্ন কনফারেন্স এখানে হয়ে থাকে, যেহেতু এটা একটা ইসলামিক কমপ্লেক্স সেন্টার। তো এখানে বিভিন্ন ইসলামিক কনফারেন্স হওয়াটাই স্বাভাবিক। এই যেখানে এই যে এই পাশেও এখানে অনেক ধরনের ভিক্ষুক রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে ভিক্ষা পেশায় নিয়োজিত। তো আমরা তাদেরকেও দেখলাম। এখানে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ দান খয়রাত করার জন্য আসে। অনেকে মসজিদে দান করে, তারপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের পেশায় অপেশায় অনেক ধরনের ভিক্ষুক কিন্তু আছে এখানে, তাদেরকে দান করে। তো এই মুহূর্তে আমাদের গাড়ি এখানে রেডি, আমরা এখন চলে যাব। সো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সো আজকে এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফিজ।